तपोवन है, रावण छुके तब सब भंग कर दिया था। সকলকে স্বাগত আজকের এই পর্বটিতে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ মন্দির। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেওঘর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত তপোবন, যা হিন্দুদের অন্যতম এক বিশেষ পবিত্র স্থান হিসাবে মনে করা হয়। তপোবন কথাটির অর্থ হল তপস্যার বন। তপোবনে রয়েছে বেশ কিছু মন্দির এবং অনেকগুলি গুহা। তপোনাথ মহাদেবের মন্দির রয়েছে এখানে। এছাড়াও রয়েছে রাবণের গুহা, রয়েছে সীতাকুণ্ড। পৌরাণিক মতে রাবণ শিবকে সন্তুষ্ট করার জন্য এখানে বসে তপস্যা করছিলেন এবং হনুমানজি তার তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানজির কেড়ে আঙুল দিয়ে এখানকার পাহাড় চিরে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। আরও মনে করা হয় ঋষি বাল্মীকি দীর্ঘদিন এখানকার গুহায় বসে ধ্যান করেছিলেন। তপোবন হল সিদ্ধযোগী শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের সাধনা ও সিদ্ধলাভের পবিত্র স্থান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সীতা গুহার সামনে। মনে করা হয় এই গুহাতেই বসে মা সীতা দীর্ঘদিন ধ্যান করেছিলেন। সীতা মায়ের গুহায় আমরা ঢুকেছি। অদ্ভুত একটা অভিজ্ঞতা। মায়ের জন্য নিয়ে দেবো। दे देती। ठीक है, जाओ जाओ चलो। সবাই আস্তে আস্তে বেরো। তপোবনের ওপর থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগে। কি কেমন লাগছে? ভালো লাগছে। এই যে ও সব বলছে, আমাদের পেছন পেছন যাচ্ছে, কি মিষ্টি। মায়া, তোমার নাম কি? মায়া। क्या क्या? शिवम कुमार। शिवम कुमार। सब कुछ पता है? हाँ। तुम कौन से क्लास में पढ़ते हो? 1। अच्छा, ये जगह के बारे, इस जगह के बारे में बोलो तो। तपोवन है, रावण छुके तब सब भंग कर दिया था। रावण को सब भंग कर दिया। तपस्या भंग कर दिया। कौन? हनुमान जी। हनुमान जी गदा से फाड़ दिया था। हनुमान जी आंगुल से पूरा चीर के। हाँ। उधर और जाएंगे तो हनुमान मंदिर का मूर्ति देखेंगे, इतना छोटा छोटा। और कितना मंदिर है यहाँ पे, नाम बोलो तो। 11 मंदिर, 7 गुफा। मेन मंदिर हनुमान जी। क्या क्या मंदिर है, नाम बोलो। के फर्स्ट मंदिर देखे, नाम बोलो। श्री श्री बालेश्वर दुर्गा में और तो सीता में गुफा। दूसरा वाला तपोवन शिव मंदिर। और ये तीसरा वाला हाँ सबरी माँ सबरी गुफा। वो वाला देखेंगे बालेश्वर दुर्गा। अच्छा, उसके बाद तब हनुमान मंदिर जाएंगे, तब दुर्गा माँ दिखाएगा हनुमान जी का मूर्ति। उधर जाएंगे तो हम लोग शॉर्टकट जाएंगे। ठीक है, शॉर्टकट गुफा से नहीं जाएंगे हम लोग, शॉर्टकट शॉर्टकट से। इस तरह से पढ़ाई भी अच्छी तरह से करना।
এখন আমরা যাচ্ছি হনুমানজির মন্দির দেখার জন্য এবং তার সাথে রয়েছে আরও 7খানা গুহা। তবে এই রাস্তা ভীষণই সরু এবং যাদের পায়ের প্রবলেম আছে তারা এই রাস্তাটি অ্যাভয়েড করলেই সবথেকে ভালো, কারণ এই রাস্তায় প্রচুর খানাখন্দ, অনেক বড় বড় পাথরের চাই পেরিয়ে আপনাকে যেতে হবে। মনে করা হয় যে পাহাড়গুলি হনুমানজি চিরে দিয়েছিল সেখানে হনুমানজির চিহ্ন রয়ে গেছে। আপনারা যারা দেওঘরের তপোবন আসছেন তারা সিঁড়ি দিয়ে উঠেই বিভিন্ন মন্দির দর্শন করে আবার সেই পথেই ফিরতে পারেন। আর হনুমানজির মূল মন্দির এবং চেরা পাথরগুলি যদি দেখতে চান তাহলে আপনাদের একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে এই রকম সরু পথ দিয়ে চলাচল করতে হবে। যাদের পায়ের সমস্যা বা একটু ভারী শরীর তাদের এই গুহাগুলির মধ্যে দিয়ে যাতায়াত করতে একটু সমস্যা হতে পারে। আমি আমার তপোবন যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারাও তপোবন গিয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো আপনাদের ঠিক এই জায়গাটি। আর আজকের ভিডিও তবে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।